পাবেন না। ফেব্রুয়ারি মাসে ফাইনাল লিস্ট পাবলিশ হবে। যদি দেখেন আপনার এলাকার কারো নাম বাদ পড়েছে, ভয় খাওয়ার দরকার নেই, ঘাস মারা ওষুধ খাওয়ার দরকার নেই, গলায় দড়ি দিয়ে দেখছি সব ভয় আতঙ্কে ঝুলে যাচ্ছে, সুসাইড করার কোনো প্রয়োজন নেই, নিশ্চিন্তে থাকুন। আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, আমাকে প্রতি শুক্রবার আমি বাড়িতে থাকি, শুক্রবার যদি আপনারা যেতে পারেন দেখা হবে, না গেলেও কোনো অসুবিধা নাই। এই অঞ্চলের নেতৃত্ব যারা আছেন, যারা অঞ্চল নেতৃত্ব আছে, সাথে সাথে আমাদের পিয়ারুল ভাই আছে, আপনাদের যদি বুথের কারো নাম বাদ পড়ে আপনারা সাথে সাথে এই অঞ্চল নেতৃত্ব পিয়ারুল ভাইদেরকে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের হাতে যে রিসিভ কপিটা আছে তার জেরক্স পাঠিয়ে আমার কাছে পৌঁছে দেবেন। নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবেন। বাকি কাজ আপনাদের খানচিন্নর বিধায়ক আছে ভাঙড়ের, সে দেখে নেবে, আব্বাস ভাইজান আছে দেখে নেবে, খানচিন্ন আছে দেখে নেবে, নওশাদ সিদ্দিকী আছে দেখে নেবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে দেখে নেবে। এতটুকু মাথায় রাখবেন, কারো আশীর্বাদে কারো অভিশাপে আপনার ভোটাধিকার কাটাও যাবে না, আপনার নতুন লিস্টে নাম উঠবে না। আপনার ভোটাধিকার থাকবে বা ভোটাধিকার কাটবে আর্টিকেল 326 এর বলে অবৈধ ভোটার, শিফটিং ভোটার বা অ্যাবসেন্ট ভোটারের নাম কাটা যাবে। কোন বৈধ ভোটারের নাম কাটার ক্ষমতা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নাই। কারণ আর্টিকেল 326 সংবিধানের অনুচ্ছেদ 326-এ বলা হচ্ছে প্রতিটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকের ভোটদানের স্বাধীনতা আছে, তারা ভোট দেওয়ার জন্য অ্যাবেল। সুতরাং যদি কোনো ভারতীয়র এই আর্টিকেল 326 এর অধিকার কেড়ে নেয়, আপনার পাশে রাজ্য সরকার থাকুক আর নাই থাকুক, আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আপনার পাশে খানচিন্ন থাকবে, নওশাদ সিদ্দিকীরা থাকবে, আব্বাস ভাইজানের আপনাদের পাশে থাকবে, আপনারা নিশ্চিন্তে থাকবেন। এটা শুধু কি আইএসএফ এর জন্য নাকি? আমি কথা বলে যাচ্ছি, আর গত রাত থেকে যারা আইএসএফ এর ব্যানার ছিঁড়েছে, আইএসএফ এর পতাকা ছিঁড়েছে, আইএসএফ এর ছেলেদেরকে গালাগালি করেছে, আইএসএফ এর ছেলেদেরকে ঠেলাঠেলি করেছে, আইএসএফ এর ছেলেদেরকে মানসিক শারীরিক ভাবে অত্যাচার করেছে, তাদেরকেও বলে যাচ্ছি কানটা খাড়া করে একটু শুনে রাখুন। এই মূল্যবোধের রাজনীতি আইএসএফ করে, হিংসার পরিবর্তে হিংসার রাজনীতি করে না। কেউ চোখ তুলে নেওয়ার পরিবর্তে যদি চোখই তুলে নেওয়া হয়, পৃথিবীটা একদিন অন্ধে ভরে যাবে। সুতরাং আমরা ওই রাজনীতি করি না। আমি আজকে এখান থেকে বলে যাই, যে ভাইয়েরা আমাদেরকে ডিস্টার্ব করলো, সেই তৃণমূলের ভাইদেরও বা তার পরিবারের কারো যদি এসআইআর এর নাম কাটা যায়, কিন্তু অবৈধ পন্থা অবলম্বন করে নাম কেটেছে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সে ভাই আমাদের সাথে যদি গোপনে যোগাযোগ করে, সেই ভাইয়ের হয়েও নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে আইনি লড়াই করবে। আজকে এটা বলে যাচ্ছি, আমরা অন্যদের মতো রাজনীতি করি না, মেরেছে মারো এই রাজনীতি করি না। আমরা মূল্যবোধের রাজনীতি করতে চাই, সৌজন্যতার রাজনীতি করতে চাই, আমরা হিংসা মুক্ত সমাজ ব্যবস্থা চাই। তাহলে মাথায় থাকবে তো, যদি যারা আছে হিংসা করেছে, গতকালকে হিংসা করেছে, তাদের পরিবারেরও যদি কারো এসআইআর এর নাম কেটে যায়, তাদের দল তার পাশে দাঁড়াক আর নাই দাঁড়াক, আমরা প্রস্তুত আছি তার হয়ে আইনি লড়াই করার জন্য। তারপরও আইএসএফ কে তোমরা মারো।